নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে করব চিড়ের পোলাও। তার জন্য আমি এখানে নিয়েছি চিড়েটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি করে কেটে রেখেছি। আর নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম দুটো ডিমটার মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব ডিমটার সাথে। আর অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সামান্য তেল দিয়ে দেব। দিয়ে আমি বাদাম রেখেছিলাম কিছু, বাদামটাকে আমি ভালো করে ভেজে তুলে রেখে দেব। আমার বাদাম ভাজাটা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। রেখে আর একটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে ওই যে ডিমটা রেখেছিলাম আমি, ডিমটাকেও আমি বেশ ভালো করে ভেজে নেব। আসলে ডিমটাকে এখানে আমি ঝুরি করে নেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে ডিমটাকে আমি এরকম একটা ঝুরি বানিয়ে নেব। আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দেব আমি আর একটু তেল, আর দিয়ে দেব 1.5 চামচ মতো ঘি। দিয়ে আমি এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি রেখেছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। যখন আমার ফোড়নটা একটু হয়ে আসবে তখনই ওই যে আমি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ অবধি পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে। আমি পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না। এই যে আমার যখন পেঁয়াজটা এরকম হয়ে আসবে তখন এই যে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটাকেও আমি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না অবধি আদার গা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। যখনই এরকম হয়ে আসবে তখন আমি ওই যে ভিজে রেখেছিলাম চিড়েটাও আমি দিয়ে বেশ কিছুক্ষণ সবগুলোকে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন স্বাদটা যেন ভালো আসে তার জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখুন এখানে তারপর দিয়ে দিলাম ওই যে ঝুরি করে রাখা ডিমটা, আর দিয়ে দেব ভেজে রাখা বাদামটাও একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে তারপর এখানে আমি আলাদা করে কিশমিশ রেখেছিলাম একটা বাটিতে ভিজিয়ে, সেই কিশমিশগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 1 চামচ মতো লাস্টে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন আবার মিশিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এটুকুই।